বেয়ে পার হয় নাকি? রাস্তায় মারা পড়বে তো তুমি। স্যার, এটা যে আপনার গাড়ি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আরে তুমি আমাদের গার্মেন্টসের গেট কিপার রমজান এলি না? জি স্যার। এই তুমি বাড়ি যাওনি কেন? এই কাচ্ছো কেন? তুমি ঈদ করবে কোথায়? গরিবের যে ঈদ আছে এইটা বোঝেন স্যার আপনারা। বলে স্যার, আমরা গরিব বলেই নীরবে রাস্তায় করে খাচ্ছি। বাড়িতে যাওয়ার মতো ভাড়ার টাকাটা পর্যন্ত নাই। একমাত্র সন্তান রে ঈদ ছাড়া একটা নতুন জামা কিনে দিতে পারি। তাই ঈদের সময় যখন সামান্য বোনাসটা আপনারা কারেন্ট বন্ধ করে দেন, তখন কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো স্যার? বলো কি, ঈদের বাজার করার মতো পকেটে তোমার টাকা নেই? স্যার, 200 টাকা লাগে ফেরিয়ালের কাছ থেকে একটা জামা কিনে। সেই টাকাটাও জোগাড় করতে পারলাম না। এই বেতনের টাকা কি করেছো? যে সামান্য কটা টাকা বেতন দেন, মাসের শেষে আর কিছুই নেই। একটা জ্বরের ট্যাবলেট কারো পয়সাও থাকে না স্যার। বোনাস না পাইলে কোনো শ্রমিক ঈদ করতে পারে না ম্যাডাম। দেখো কি সর্বনাশা একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। তোমার নিজের কথা চিন্তা করে, তোমার বিলাসিতার কথা চিন্তা করে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়েছো, কাঁদাচ্ছ। দেখো, রঙিন চোখে নয়, বিবেকের চোখ দিয়ে দেখো। যারা মানুষের পাশে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়, নিজেদের জীবন উৎসর্গিত করে, সেই সমস্ত মানুষেরা মৃত্যুর পরেও 1000 বছর বেঁচে থাকে। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা। সরি, আমি আমি সত্যিই অনুতপ্ত। তুমি আমার বিবেকের চোখ খুলে দিয়েছো। আসলেই তো, আমরা যারা উপরে উঠে যাই তারা পেছনের সিঁড়ির কথা ভুলে যায়। আমার না 2টো গাড়ি লাগবে না, তুমি বোনাস দিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ। রমজান, তোমার বেতন কত? স্যার 8000 টাকা। এই যে তুমি এই যে রেখে দাও। এই ওকে বকশিস দিয়ে দাও না। না না ম্যাডাম, বকশিস লাগবো না, 52 টাকা পাইলেই আমরা খুশি।